এই তেল সংকটের সময়ে দীর্ঘদিন পরে আমেরিকা রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দিয়েছে। শুধুমাত্র পরিশোধিত তেল 2 মাসের জন্য রাশিয়া থেকে বাংলাদেশ তেল কিনতে পারবে। অর্থাৎ বাংলাদেশ তার নিজের টাকায় রাশিয়া থেকে তেল কিনবে। এই অনুমতির জন্য আমেরিকাকে চিঠি লিখেছিল বেশ কিছুদিন আগে। আমাদের এই সংকটকালে আমেরিকা চুপ ছিল বা আগে গ্রান্ট করে নাই। সেই বিষয়টি এতদিন পরে এসে গ্রান্ট করছে মাত্র 60 ডেজ, মানে 60 দিনের জন্য। অর্থাৎ এই 2 মাসের মধ্যে যতটুকু সম্ভব রাশিয়া থেকে তেল কিনতে পারবে বাংলাদেশ, এই অনুমতিটা আমেরিকা দিয়েছে। এবং সেই তেলটা ক্লিয়ারিফাই করে দিয়েছে যে শুধুমাত্র পরিশোধিত তেল কিনতে হবে। আর যদি অপরিশোধিত তেল কিনে তাহলে থার্ড কোনো কান্ট্রি থেকে, অর্থাৎ তৃতীয় কোনো দেশ থেকে ওই তেলগুলো পরিশোধন করে তারপরে বাংলাদেশে নিয়ে আসতে হবে। আমরা আমাদের টাকায় তেল কিনবো, সেই তেল কেনার অনুমতি যখন আমেরিকার ট্রেজারি বিভাগে আটকে আছে, তখন আমার দেশের মানুষ তেলের অভাবে প্রতিটা পাম্পে হাজার হাজার মানুষ সিরিয়ালে দাঁড়িয়ে আছে। 1 থেকে 1.5 লিটারের বেশি কোনো তেল পায় না, কিংবা বড় কোনো গাড়ি হলে 5 থেকে 6 লিটার তেল পাচ্ছে। অর্থাৎ তেলের এই সংকট। ইলেকট্রিসিটি নাই দেশে, বিদ্যুৎ নাই, তার কারণ তেল নাই। ইলেকট্রিসিটির সংকট, কোথাও কোথাও আবার গ্যাসেরও সংকট। অর্থাৎ সব জায়গায় যখন সংকট, এই সংকটের দিনে যখন আমেরিকার কাছে আমাদেরকে আবেদন করতে হয় যে আমরা রাশিয়া থেকে তেল কিনবো, সেই অনুমতি তোমরা দাও, যখন হরমুজ প্রণালী বা মিডল ইস্ট থেকে তেল আসা বন্ধ, তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায় গিয়ে ঠেকেছে? রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনে সেই তেল রিফাইন করে আবার ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা যখন অর্জন করছে, সেই তেল কিছু কিছু হলেও আমরা বর্তমানে কিছু তেল তাদের কাছ থেকে নিয়েছি, অথচ আমাদের সক্ষমতা নেই তেল কেনার। এই চুক্তি স্বাক্ষর করেছে ঠিক তত্ত্বাবধায়ক সরকারের চলে যাওয়ার সময় ডক্টর ইউনূস এবং বর্তমান পররাষ্ট্র উপদেষ্টা। সুতরাং এই যে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, এই যে খলিলুর রহমান, তিনি হলেন আমেরিকার নাগরিক। এবং যদি স্পষ্ট করে এবং পরিষ্কার করে বলা যায় বা বলি, তাহলে বলতে হয় যে আমরা যে ডিপ স্টেটের কথা বলি, সেই ডিপ স্টেটের একমাত্র বা প্রধান এজেন্ট হলো এই খলিলুর রহমান। যে খলিলুর রহমান আমেরিকার নাগরিক এবং তিনি লাস্ট কবে দেশে এসেছেন তার কোনো খবর নাই। তিনি যখন পররাষ্ট্র মন্ত্রী হয়েছেন তখন আমেরিকা তখন আমাদের বিএনপি বা বর্তমান সরকার খুঁজে দেখেছে যে এই খলিলুর রহমানের সাথে তারেক রহমানের আগের প্রিভিয়াস কোনো সম্পর্ক আছে কিনা, কোনো কালে একটা মিটিং করছে কিনা, বা কোনোদিন কোথাও দেখা হয়েছে কিনা, এতটুকু সম্পর্ক খুঁজে বের করতেও পারে নাই। কিন্তু সে আমাদের পররাষ্ট্রমন্ত্রী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। এই ব্যক্তি আমেরিকার নাগরিক, দীর্ঘ 40 বছরের উপরে তিনি আমেরিকায় বসবাস করছেন। অর্থাৎ আমেরিকা এই আমাদের দেশে তার এজেন্ট দিয়ে আমাদের দেশ পরিচালনা করছে, বিশেষ করে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক ক্ষেত্রগুলো থেকে। অর্থাৎ আমরা যদি 1 গ্লাস পানি কিনি, কিংবা আমার নিত্য প্রয়োজনীয় যে কোনো দ্রব্য কিনতে হলে, যে কোনো বিষয় কিনতে হলে আমাদেরকে এই আমেরিকার অনুমতি নিতে হবে। এবং শুধু আমেরিকার এজেন্ট বসেই এখানে তারা ক্ষান্ত হয়নি, এই ডিপ স্টেটের যে এজেন্ট, সে এজেন্ট বসেই তারা ক্ষান্ত হয়নি, এবং তাদের কাছ থেকে আবার অনুমোদন নিয়ে আসতে হবে। অর্থাৎ তারা এই নতুন করে যে ফরেন বিভিন্ন কান্ট্রিগুলো যেভাবে কন্ট্রোল করার বা ওরা করছে, এটা আমাদের মতো দারিদ্র পীড়িত কিংবা আমাদের মতো মধ্যবিত্ত দেশগুলোকে তারা এভাবেই কন্ট্রোল করছে। তাদের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো আমরা কোথায় থেকে কি কিনবো, আমাদের সেই স্বাধীনতাটুকু তারা হরণ করে বসে আছে ওই আমেরিকায়। শুধু আমাদের স্বাধীনতা হরণ করেনি, আমরা কোথায় থেকে কি কিনবো শুধু তাদের অনুমতি লাগবে না, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে কিনতে হবে তাদের প্রোডাক্ট।
অর্থাৎ তাদের কাছ থেকে আমাদের কিনতে হবে বেশি দাম দিয়ে, যখন আমরা কম টাকায় অন্য জায়গা পাই। আর এখন রাশিয়া থেকে আমরা তেলের এই দুর্যোগের সময় মাত্র 2 মাসের জন্য অনুমতি দিয়েছে পরিশোধিত তেল, যে তেলের হাহাকারে সারা দেশের অবস্থা খুবই খারাপ। আমরা সবাই জানি পেট্রোল পাম্পে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, তেল পাচ্ছে না। এই দুর্দিনে তার ট্রেজারি বিভাগ বা যারা অনুমতি দিবে তারা চুপচাপ বসে থাকার পরে এতদিন পরে আজকে অনুমতি দিয়েছে। আর এখন অনুমতি পাওয়ার 2 মাসের যে অনুমতি দিয়েছে, এই প্রসিডিউর মেনটেন করতেই 1 মাস চলে যাবে। তারপরে আমরা কবে তেল পাবো তার কোনো ঠিক ঠিকানা নাই। আবার আমাদের রিফাইনারি, যে ইস্টার্ন রিফাইনারি একমাত্র তেল পরিশোধন নাগার, যেটি বন্ধ হয়ে পড়ে আসছে আমাদের দেশে। আমরা তেলের অভাবে, অর্থাৎ ক্রুড অয়েলের অভাবে আমরা এইভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো পড়ে আছে, যার রক্ষণাবেক্ষণ সহ হিউজ খরচ আমরা জানি। এভাবেই আমাদের দেশ দিনে দিনে একদিকে পরাধীনতার গ্লানিতে আমরা ডুবে যাচ্ছি, অন্যদিকে আমাদের প্রতিষ্ঠানগুলো এভাবেই আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে এভাবে পরাধীনতা থাকলে সামনের দিনগুলোতে বিভিন্ন দেশের যে ইনভেস্টগুলো, আমাদের বৈদেশিক যে ইনভেস্টগুলো হয়, সেই ইনভেস্টগুলো আস্তে আস্তে কমতে থাকবে এবং সামনে আমাদের ভয়াবহ দুর্দিন আসছে। যাই হোক, অন্য একটা বিষয় নিয়ে অন্য এক সময় কথা বলবো। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।